রান্নাঘরে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছে এমন মন্তব্য করেছেন রীতা ভরি। ওপার বাংলার ছোট পর্দার জনপ্রিয় মুখ রীতা ভরি চক্রবর্তী। পর্দায় ললিতা হিসেবে পথ চলা শুরু। এরপর লক্ষ্মী বউ থেকে কলকাতার ক্রাশ। সময়ের সঙ্গে সঙ্গে নিজের অবস্থান পোক্ত করেছেন অভিনেত্রী। ছোট থেকেই মা শতরূপা সেনালের কাছে বড় হয়েছেন তিনি। বাবা উপলেন্দুর সঙ্গে কোনো যোগাযোগ নেই তাদের। সদ্যই ৩২ বছর বয়সে পা রাখলেন রীতা ভরি। জন্মদিনে এই তারকার পুরনো একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে হিন্দুস্তান টাইমস। প্রকাশ্যে যৌনতা নিয়ে কথা বলতে কোনো রকম কুণ্ঠা নেই রীতা ভরির। স্রোতের উল্টো পথে হাঁটতেই ভালোবাসেন তিনি। একবার নুসরাত জাহান সঞ্চালিত চ্যাট শোতে উপস্থিত হয়েছিলেন নায়িকা। সেখানেই সম্পর্ক নিয়ে খোলামেলা আলোচনা করেছেন তিনি। অভিনেত্রীর কথায়, আমার মতে মনের আর শরীরের ক্ষুধায় কোনো পার্থক্য নেই। কাউকে ভেতর থেকে চাইছি, তাকে নিজের করে নিতে কোনো দ্বিধা থাকতে পারে না। নিজেকে স্যাপিওসেক্সুয়াল বলে উল্লেখ করেন রীতা ভরি, অর্থাৎ পুরুষের বুদ্ধিদীপ্তার প্রতি আকৃষ্ট হন তিনি। বুদ্ধিমান পুরুষ আকৃষ্ট করতে পারেন নায়িকাকে। রীতা ভরির কাছে নুসরাত প্রশ্ন করেন, সবচেয়ে অদ্ভুত কোন জায়গায় সম্পর্কে লিপ্ত হয়েছ? হাসতে হাসতে নায়িকা বলেন, রান্নাঘরে, তবে নিজের বাড়ির কিচেন নয়, অন্যের বাড়ির। অভিনেত্রীর এমন উত্তর শুনে চমকে ওঠেন নুসরাত। পাল্টা জিজ্ঞেস করেন, সব জিনিসগুলো ঠিকঠাক ছিল? মাথায় হাত রেখে রীতা ভরির জবাব, একদম নয়। আবারও হেসে ওঠেন দুজনেই। পুরুষতান্ত্রিক সমাজে আজও মেয়েদের নিয়ে কাটাছেঁড়া করার প্রবণতা বন্ধ হয়নি, তা ভালোভাবেই জানেন রীতা ভরি। তিনি বলেন, একটা ছেলের একাধিক বান্ধবী থাকলে সেটা নিয়ে সমস্যা হয় না, কিন্তু একজন মেয়ের একাধিক প্রেমিক থাকলে তাকে আজে বাজে তকমা দেওয়া হয়। দর্শক, বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে।